সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সবুজ আঙুর। আর কদিন পরে এই কাঁচা আঙুর পরিণত হবে রসালো মিষ্টি ফলে। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামে প্রায় ৩.৫ বিঘা জমিতে মাচায় ঝুলছে এই ফল। পরীক্ষামূলকভাবে সফল হওয়ায় এবার কৃষি উদ্যোক্তা দুই ভাই আশরাফুল ইসলাম ও তরিকুল ইসলাম রোপণ করেছে ৭৫০টি চারা। এবছর আরও ১০ বিঘা জমিতে আঙ্গুর চাষের পরিকল্পনা রয়েছে তাদের। দুই ভাই মিলে বাগানটা গড়ে তুলি। পরিচর্যা যা দরকার আমরা নিজেরাই করি, সাথে লোক থাকে। আমরা প্রথমে ভাবিনি যে এত ভালো কিছু হবে। আমরা হয়তো ভাবছিলাম দুই এক গাছের ২-৫ কেজি ৩ কেজি এমন আসবে। আল্লাহর অশেষ রহমতে পার গাছে ১৫-২০ কেজি আমরা আশা করছি। শখের বসে আঙুর চাষ শুরু করা প্রথমে, তারপরে আস্তে আস্তে বাণিজ্যিক ভাবে রূপ দিই এটা। আমি নতুন করে আরো ১০ বিঘা জমি এই আঙুর চাষ করার জন্য অলরেডি জমি প্রস্তুতির কাজ চলতেছে। হয়তো রিসেন্টলি সেখানে রোপণ করব। মূলত এটা লাল আঙুর। আমরা যেখানে চারা কালেক্ট করছি তারা এটাকে বাইকুনোর একলো এই নামে তারা পরিচিতি করেছে আর কি। যেহেতু এটা লাল আঙুর, আর আমাদের আঙুরটা যে টাইমে উঠবে ওই টাইমে মার্কেটে বাইরের আঙুর থাকে না, থাকলেও অনেক দাম, ৭০০-৮০০ টাকা কেজি থাকে ওই টাইমে। এই জন্য আশা করি ৩০০-৩৫০ এমন প্রাইস পাবো ইনশাল্লাহ। এই পার গাছ প্রতি চারা রোপণের থেকে শেষ পর্যন্ত ১,০০০ টাকা প্লাস ১,১২০০-১৩০০ এমন খরচ হবে। এটা আপনি প্রোডাকশন পর্যন্ত এমনই খরচ হবে। আঙ্গুর চাষের ব্যাপারে সব রকম পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। আশরাফুল ইসলাম লালের যে আঙুর বাগান, এই আঙুর বাগান প্রায় ৩.৫ বিঘা জমিতে আঙুর বাগান সৃষ্টি হয়েছে, যা আমাদের এলাকা সহ সারা দেশে একটা প্রভাব বা সাড়া ফেলেছে। আর সবচেয়ে বড় কথা, আমরা যে বিষয়টা নিয়ে আশাবাদী যে এখানে আমাদের যদি মিষ্টতা এবং বিচির ওইটা যদি না থাকে, আমরা সারা দেশেই আঙুরটা ছড়িয়ে দেব। এবং সাথে সাথে আমরা সবসময় এই নতুন কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম লালের সাথে আছি। এই আঙুর সহ তার প্রায় ৩৮ বিঘা জমি বাগান আছে, তার ভিতরে ৩.৫ বিঘা জমিতে এই আঙুর বাগান করা হয়েছে এবং ৮ থেকে ৯ রকমের জাত আছে। তার ভিতরে বাইকুনোর এবং একলো প্রায় ৬০০টা গাছ আছে, আর বাকি ৭-৮টা গাছ জাত আছে প্রায় ১০০টা। তার ভিতরে আমরা বাণিজ্যিকভাবে বাইকুনোর এবং একলো যে জাতটা আছে এটা আমরা সম্প্রসারণ করার নিয়েছি। এবং সাথে সাথে এখানে যে রোগ পোকা বা অন্যান্য যে সমস্যাগুলো আছে আমরা দেখি এবং পরামর্শ দিয়ে থাকি। সাথে সাথে সেও দক্ষতা অর্জন করেছে বিষয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাগান পরিদর্শন করার ফলে তারও দক্ষতা অনেক বেড়েছে। আর সাথে সাথে এই অত্র এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ এই বাগান দেখছে এবং কিভাবে বাগানটা সৃষ্টি করা যায় তারা এর প্রতি খুবই আকৃষ্ট হয়েছে। শুধু আশরাফুল কিংবা তরিকুল নয়, এবছর জীবননগর উপজেলায় ৩০ বিঘা জমিতে আঙ্গুর চাষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমার জীবননগরে বিভিন্ন তরুণ কৃষি উদ্যোক্তা আছে, যাদের হাত ধরে আমার বাণিজ্যিক যে ফল, পেয়ারা, মালটা, ড্রাগন, কমলা, এগুলো দীর্ঘদিন ধরে চাষ হয়ে আসছে। এই গত ২ বছর ধরে আমার এখানে যে বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু করছে। আমার জীবননগর উপজেলায় এবছর প্রায় ৩০ থেকে ৩৫ বিঘা জমিতে আপনার আঙুরের ফল আসছে। তার মধ্যে আপনার হাসাদায় যে আমার একজন আশরাফুল ইসলাম নামে একজন তরুণ কৃষি উদ্যোক্তা আছে, তার বাগানে সবচেয়ে বেশি ফল আসছে। এটা হচ্ছে আপনার বাইকুনুর নামে একটা জাত। এটা যদি আমার এখানে যেটা মিষ্টি হয় এবং সিডলেস হয়, তাহলে আমি মনে করি যে এটা একটা নতুন দ্বার উন্মোচন করবে, খুব সম্ভাবনা একটা ফল হিসেবে আমাদের এখানে আত্মপ্রকাশ করবে। আর যদি সেটা বাজারে কোয়ালিটি যদি নাও হয়, আমাদের কাছাকাছি যদি হয়, তো সেই ক্ষেত্রে আমাদের আমদানি করতে হয় যে আঙুর, সেই আমদানিটা কমবে, আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে এবং আমার কৃষক লাভবান হবে। আমরা আশা করি যদি এটা মিষ্টি এবং সিডলেস হয়, তাহলে এটা আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারবো বলে আশা করি।